আপনি কইরা যে আপনি ফঙ্গু মানুষের বাসা ভাড়া দিন না, এর কোনোদিন মা বাপের পাপের ফসল একটা সন্তান হইতে পারে না। খান্দিস না ময়না সওয়া যায় না দুঃখ। প্রোগ্রাম করতে গিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? ও তোলা দড়িয়া কইবা তোমার চুলি লাগানি তো প্রোগ্রাম আইছো, চুলি গুন ঠিক করি আইতা তেল দিতে পারছো না নি চুলো, মানে কি আমি বুঝি না। একলা একলা বাড়া কুটি সব মিলে না তালে, বাখরা চাউলে দান রয় বেশি লরে সরে গাইলে, লগর মানুষ ভাইলে তোরা সাহায্য হইতো মোর, সৈগ দুইজন মিলা করতাম বাড়া বাংতো না খোমর। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ এর পডকাস্ট যে কথা হয়নি বলা। আজকে আমাদের অতিথি একজন সিলেটি ফুরি, সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিথি রানীনাথ। তার সাথে আমরা কথা বলবো, জানবো অনেক কথা যে কথা হয়নি বলা। বিথি রানীনাথ, আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন নি? হ্যাঁ, আমিও ভালো আছি। আপনার কাছ থেকে আমরা গতানুগতিক কথা শুনবো না, আজকে একটু আহ, অন্য কথা শুনতে চাই, যে কথা এতদিন কাউকে বলিনি, আজকে আমরা সেই কথা শুনতে চাই। প্রথমেই আপনার সঙ্গীত জীবনের শুরু কবে এবং কতদিন ধরে সঙ্গীত জগতে বিচরণ করছেন? শুরু থাকতে মাত্র গান গাই, যে সময় বয়স 5 বছর আসলো ওই সময় তাকিয়াও। এর মাঝে ওইলেগা আমার গানের হয়ে গেছে মোটামুটি মনে করেন 13 বছরের মতন গান প্রফেশনালি গাই 2012 তাকিয়া। আর শিখা শুরু করছি 2005 তাকিয়া। জি, তার মোটামুটি এক যুগের উপরে হয়ে গেল আপনার ওই এই হলো। সঙ্গীত জগতে। একেবারে ছোট্ট করে যদি জানতে চাই আপনার কাছে, আপনি তো বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করেন, সঙ্গীত জগতে বিভিন্ন গান রেকর্ড করেন, বিভিন্ন জায়গায় যান। আসলে আপনার এখন পর্যন্ত কি কি প্রতিবন্ধকতার শিকার হয়েছেন আপনি? আসলে আমরা যতখানি হই না কেন যে আপনি সুস্থতা হন কিংবা অসুস্থতা হয়, যে প্রতিকূলতা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা জীবন যাইতেও হয়। এর মাঝে তো আপনি জানেন যে আমার একটা ফিজিক্যাল একটা সমস্যা আছে, আমার বাম পাও ছোটবেলা টাইফয়েড জ্বর হয়েছিল, যার কারণে আমার বাম পাও সমস্যা, আর আমি ক্রেচ ইউজ করি আরটি। এটা লইয়াও মানুষের বাক্কা একদল মানুষ আছে তারা আমারে খুব অনুপ্রেরণা দেয়, একদল মানুষ আছে খুব নেগেটিভলি কথাবার্তা হয়। যেমন ধরেন আমি যে সময় স্টেজও গান গাওয়া তুটি, তখন কিন্তু আমি যদি উবাইয়া গান গাই তে আমার ব্লাড সার্কুলেশন অফ হয়ে যায় আমার দুই হাতর। তো আমি বইয়া গান গাই, এটা লইয়াও তারা সামাজিক মাধ্যমে যা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে না নি, যেমন ফেসবুকও খুব হ্যারাস করেন তারা আমারে। এটা কোন ধরনের ভদ্রতা, বইয়া গান গাওয়া, বইয়া গান গাওয়া। আমি তারা রিপ্লাইও করি যে আসলে আমার ওরকম ওরকম সমস্যা। তো আসলে আমি মনে করি সামনাসামনির চেয়ে সোশ্যাল মিডিয়া বেশি হ্যারাসমেন্টের শিকার হয়ে এগুলার আমি। আমি গত 2-3 দিন আগে আপনি সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছেন, আপনাকে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করছিলেন বডি শেমিং নিয়ে, সেটা জানতে চাই। বডি শেমিং এমন একটা খারাপ জিনিস ভাই, আমি আপনারা কই কেউ চিকনা থাকবো, কেউ মোটা থাকবো, কেউ বাট্টি থাকবো, কেউ লম্বা থাকবো। কিন্তু কদিন আগে এরকম হয়েছে, আমি একটা স্ট্যাটাস দেখা কিন্তু এটা থেকে অনুপ্রাণিত হয়েছি। কাইন্ডে এটা বডি শেমিং করতে করতে বেচারি লাস্টে কিন্তু আর দুনিয়াত রইছেন না। সেই ওরকম আমারই মেসেজ দিয়া আপনার গান ভালো লাগে কিন্তু আপনার তো মোটা কেনে, আপনার চুলি লাগান কেনে, আপনার দাঁত ফাঁক কেনে, আপনার শরীরের রঙই লাগান কেনে। এগুলা সম্পূর্ণ ঈশ্বর দ্বারাতে আমি নিজে সৃষ্টি হয়েছি। আপনি যদি স্রষ্টার বাইরে গিয়া কিছু মাত্রা চাই না, আমি এই বিষয়ে কোনো মাত মাতি না। খুব বেশি এগুলা সোশ্যাল মিডিয়ার মানে বডি শেমিংটা বেশি করেন তারা, এটা ঠিক নয়। জি, আমাদের কাছে আরেকটি তথ্য আছে। আপনি আম একটা বাসায় থাকতেন, সেখানেও আপনি বিভিন্ন ধরনের আ নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন। এটা একটু জানতে চাই। এটা আসলে প্রায় 1 বছর আগের কাহিনী। আমরা সিলেটের দাঁড়িয়াপাড়া, এটা ফাঁসবাইয়ের সংলগ্ন একটা গলি আছে, মাদ্রাসার গলি। এখানেও আমি একটা বাসার থাকতাম। তো বাসার থাকার পরে প্রায় 1 বছর থাকি যাওয়ার পরে আর কি তাইনের খেয়ে জানি কি তা বুঝাইছে আমি জানি না, তাইন একজন মহিলা মালিক আসলা। তো তাইন হঠাৎ করে আইসুন আমার দ্বারো, আইয়া আমারে কইরা তুমি খাইলকুর ভিতরে বাসা ছাড়ো, নাইলে তোমার বাসাত আমি তালা মারি দিব। আমি তাইনের এই ধরনের মানে রূপ দেখি আর কি, আমি কিতা করছি লুকাই আমার ক্যামেরাটা রাখছি, মানে মোবাইলের ক্যামেরাটা, যে দেখি তাই না আর কিতা হইন। তাই না আমার কইরা না না আমি কোনো পঙ্গু মানুষে বাসা ভাড়া দিতাম না। আমি কইলাম আপনি 1 বছর ধরে জানেন না নি আমার জন্য একটা শারীরিক সমস্যা আছে। তাই এখন এটা জানতাম কিন্তু না না, তাই কিন্তু আবার উঠতে বইতে দয়ালের নাম জপ করেন। তা আমি তাই কইলাম যে এটা কোন ধরনের মাত। তো তাই আমার উঠিয়া কইলা যে এটা আমার জীবনে একটা খুব বাজে একটা ইয়ে আর কি। তাই আমার উঠিয়া কইলা যে
আমার যে শারীরিক সমস্যাটা ওইটা হইলে গিয়া যে আমার জন্য না, আমার মা বাবার ফাফের ফসল আমি এর লাগে আমার মা বাবার ফাফ করছই, যার কারণে আমার সাথে এটা হয়েছে আর কি। সরি, আমার মানে ফাও এই সমস্যাটা হয়েছে। আমার কিন্তু এটা রেকর্ড হইল, আর আমি মানে তাদের কাছে কি জানতাম চাইরাম অতটুকু জানতাম, আমার বয়স্ক মানুষ। আমি শুধু জানতাম চাইরাম ওটা যে আপনি আমার লইয়া মাত্তা আপনি ঠিক আছে, আপনি বাসার মালিক, আপনি কইরা যে আপনি ফঙ্গু মানুষের বাসা ভাড়া দিন না, ঠিক আছে এটাও মানলাম। আপনি কেমনে কইরা যে আমার যে শারীরিক যে সমস্যাটা এটা আমার মানে মা বাবার ফাফের ফসল, আমি আপনার এই জিনিসটা আমি মানে নিতে পারলাম না। আমি দ্রুত আমি মানে তাই কইছে ঠিক আছে আপনি যা কইবার কইলেইছেন, আপনি বাসার জায়গা বাকিটুকু আমি পাইলাম। আমি পুলিশ প্রশাসনকে কল দিছি। আমরা কোতোয়ালি থানার 3 জন বাই গেছেন, পুলিশ বাই গেছেন, বাদে আমি তার ভিডিওটা দেখাইছি, দেখানোর বাদে তারা সবরে ডাকিয়া লইয়া হয়েছে। তখন কি আমার হাতে পাওয়া ধরা শুরু করছে, আসলে এটা নাই হিতা নাই এরকম কইছি না হিতা কইছি না, আমি ভিডিওটা দেখাইছি তারা। তখন সবচেয়ে বেশি আমি তাদের শুধু এই কথাটাই কইছি যে আপনার যদি সন্তানটা কেউ এরকম কইতো আপনি মাইনে নিতে পারলাম না, কেউ কোনোদিন মা বাপের পাপের ফসল একটা সন্তান হইতে পারে না। সরি। দর্শক শুনছিলেন বিথিরানী নাথ কথা। এভাবেই প্রতিনিয়ত বিভিন্নভাবে যারা প্রতিভাবান আছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। বিথিরানী নাথ, আপনি তো বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রামে যান, অনেক জায়গায় আপনাকে স্টেজ প্রোগ্রাম করতে হয়। এই প্রোগ্রাম করতে গিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? আসলে সিলেটের ভিতরে যেটা প্রোগ্রাম করি এখানে আমার যারা আমার চিনেন, যারা সিনিয়া জানি আমার লইয়া যায়, তারা মূলত আমার গলার কণ্ঠস্বরের প্রশংসা অনুযায়ী কিন্তু আমার লইয়া যায়। তো তার কারণে আমি বেশিরভাগও সাপোর্ট পাই। আমার সিলেটের মানুষ যারা আছেন বা বিশেষ করে জগন্নাথপুরের ফুরি হিসাবেও কই যে রাধারমন এলাকা, তারা বিভিন্ন উপাধিতে আমার উপাধিত করে। আবার দেখা যায় যে কিছু মেয়ে মানুষ আছেন মানে ফুরিন বেটিন এরা, তো তারা আইয়া আমার শৈল দইরা দইরা কইবা, ও তলা দরিয়া কইবা তোমার চুলি লাগানি তো প্রোগ্রাম আইছো চুলি গুণ ঠিক করি আইতা তেল দিতে পারছো না নিচুলো। মানে কি আমি বুঝি না এইগুলা মানে থাকেই। পুরুষ থেকে নারী দাঁড়াতে আমি আরো বেশি মানে লাঞ্ছিত ওই বেশি অতিরিক্ত। কিন্তু আমার মায় আমার একটা জিনিসও শিখাইছেন, কে কিতা হইল কে আর হইল না, আমি তোমারে জন্ম দিছি, আমি তোমারে ফালছি বড় করছি, তোমারে 2 ডানা দিছি আমি উড়বার লাগি, তুমি উড়ো, কে কিতা কইর পানির সিটা দিয়া ফালাই দেও। তো আমি এরকম চলি। বিথিরানী নাথের এই যে জীবন চলছে, এটা নিয়ে কি আফসোস আছে? আমার কোনো আফসোস নাই ভাই, আমি খুবই প্রতিবাদী টাইপের একটা মানুষ। আপনি আমারে বালাবুড়া জিগাইছেন, আমি সুন্দর করিয়া বালাবুড়া করি। আপনি আমার আগে কিন্তু আঘাত হলে আমি আঘাতের বিনিময়ে আঘাত দিতাম না। ওখানে আমার কেউ যদি একটা আঘাত করিয়া কথা হয় আমি শক্ত হাতে এগুলো প্রতিবাদ করি। আপনার একটি গান খুব বেশি ভাইরাল হয়েছে, কন্যা বিদায়। হ্যাঁ, সেই গানের 2টা লাইন শুনতে চাই। কইনা বিদায় গানটা প্রায় 10 মিলিয়নের উপরে গেছে আমার চ্যানেলে। গানটা লাস্টের অংশটুকু আমি গাইলাম, ওখানেও আমরা সারা সিলেটও আর কি আমার অবস্থা খারাপ। খান্দিস না ময়না সওয়া যায় না দুঃখ, তোর খান্দনে দেখলে আমরা কেমনে বানতাম বুক। আল্লাহর নামে সফলাম দামান খলিজার ধন, সুখে থাইকো খুশি থাইকো বাকিটা জীবন। একটা মেয়ের এই টাইমটা খুব কঠিন মুহূর্ত, যখন আপন পরিবার ছেড়ে অন্য একটি নতুন পরিবারে যায়। এবং আপনার এই গানটি বিশেষ করে বিয়ের আসরে বা গায়ে হলুদের প্রোগ্রামে আমরা দেখি বেশি বাজতে থাকে, হয়। তখন কেমন লাগে? আপনিও যখন বিভিন্ন অনুষ্ঠানে যান আপনার গান বাজে। ইলা এখন নয়, মানে আমার জীবনে যদি কিছু অর্জন করি আর কি এগুলো হইলো আমার গান। শুধু কন্যা বিদায় না, বারাকুটি, তালেগড় ভাই, হাজার, প্রায় আমার কিন্তু মৌলিক গান কিন্তু প্রায় 150টার মতন আছে ভাই। তা যার কারণে তারা আমার ফোন করিয়া করিয়া কইবা যে বিয়া হইল আমার অঙ্কের, আপনার কন্যা বিদায় গান বাজাইলাম, আপনার বারাকুটি গান বাজাইলাম, মানে ইটা একটা সন্তান নিজের চোখের সামনে বড় হইয়া উঠতে দেখতে যে আনন্দ, ঠিক ওরকম আনন্দ হয় আমার যে আমার গান বাজরো অন্য কেউ বিয়াত, এটা মানে অন্য লাখান ভাবনা চিন্তা অনুভূতি। জি, আপনি তো গান করছেন, আমরা দেখছি আরো যারা সিলেটে যারা গান করছেন অনেক শিল্পীরা আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় যেমন গান গায়, বিদেশেও বিভিন্ন দেশে গিয়ে গান গেছে।
আপনি কি এখন পর্যন্ত বাইরে কোনো দেশ থেকে অফার পেয়েছেন কোনো প্রোগ্রাম থেকে? অফার পাইছি ভাই, ওই যে কইলাম আমার শারীরিক সমস্যা নিয়েও তার সমস্যা। যেমন ধরেন ফয়লা ফেসবুক বা বেশিরভাগ ভিডিওত কিন্তু আমার যেটা নিয়ে আমি হাঁটিদের ক্রেচ হয়, জি। ক্রেচটা কিন্তু শো হয় না। তো বেশিরভাগ ভিডিও আমি বইয়া টইয়া করি না, তো তারা মনে করেন এটা মনে হয় কোনো একটা সিকোয়েন্সের অংশ। তো অনেকে কন্ট্যাক্ট করেন কিন্তু লন্ডন হোকা অমুক হোকা বিভিন্ন প্রবাস থেকে আর কি আমার কন্ট্যাক্ট করবা যে আমরা স্টেজ প্রোগ্রাম আইবানি আপনি ফরে দি তারা কোনো আমি তারা সবকিছু কিন্তু ডিটেইলি কই যে আমার ওলা 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 হইতে হইতে মাতের ভঙ্গি মাতে তখন ওই কথাটা আয় আমার যে শারীরিক সমস্যাটা। জি। তখন তারা আমারে কইবা ও আচ্ছা তে তো আচ্ছা বোন জানাই মনে আপনারে ও স্টপ, মানে আমার শারীরিক সমস্যাটা জানার পরেও তারা স্টপ হয়ে যায়। আমি জানি না কেনে পরে আর কিছু জানায় না? পরে আর কিছু জানাই না, আমিও আফসোস করি না। আমার দেশেও আমি ভালো আছি, বিদেশ দিয়ে আমি কিতা করতাম ভালো তো আছি। যদি নসিব তাকে যাই মনে একদিন বিদেশ গিয়া গানুন গাইয়াই মনে। আপনি খুব সহজভাবে বিষয়টি নিচ্ছেন। জীবন যত সহজ তত সুন্দর, যত সহজভাবে মাইনা নিবা তত সুন্দর। আপনার পরিবারে কে কে আছে? মা বাবা, দুই ভাইয়ের বউ, আর আপকামিং দুইটা বেবিও আইরো দুই বৌদির ঘরও। পরিবার থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন সঙ্গীত জীবনে? আকাশ সীমা, মানে আমার মা বাবা দুইও ভাইয়ে, মানে ইলা পরিবার ওই না নর্মালি একটা মেয়ে মানুষের। আমারে মানে ছোট তাকিও কইবা নিজেরে পুরুষ ভাবো, নারীও ইয়াত যত প্রকাশ করবায় যে ও দুর্বল কোমলমতি অবলা তত দেখবা সমাজে তুমি টিকতাই পারায় না। তো মায়া খালি কইবা বাঁচলে বাসো পুরুষের মতন, আমরা তো আছি, আমরা মরি গেলে বাদে ঘুমাই চেষ্টা করিও। তো আমি আমার পরিবারে পাইছি আমার ডানা সরু, আমার ডানা এত শক্ত ডানা যে কেউ ক্ষমতা নাই ভাঙতো। তা আমি চাই আমার আয়ু দিয়ে হইলো আমার মা বাবা বাচ্চা থাকতা, এরা আমার শক্তি। জি। সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, অনেক নেগেটিভ মন্তব্য আসে, সেই মন্তব্যগুলো দেখলে মন খারাপ হয়? না, মন খারাপ হয় না, আমি খালি ভাবি এরা কোন মন মানসিকতা নিয়ে জন্ম নিছে। আমরা চাইরে পাই, আমি যে বাইদি চাই বাইদি সুন্দর মনের মানুষ, সোশ্যাল মিডিয়াতে তো কুরুচি কিতার লাগে আমি বুঝি না। কিতার লাগে টাস করি আইডি একটা খুলিলেন যে স্যারে একটা কমেন্ট করিলেন আগ ফিস কোনটা পাবে না এরা, আমিও ঠাস টুস দেই রিপ্লাই। জি, আমরা দেখেছি সেটা বিভিন্ন সময়। ওই। আপনি সাহসিকতার পরিচয় দেন অনেক কমেন্ট, অনেকে তো কমেন্ট এড়াইয়া যায়, কিন্তু আমরা দেখি যে আপনি প্রায় সময় আমার রিপ্লাই পাওয়ার পরে এরা কয় গেল কাইতো আর তো কাইয়া পায় না। জি, আমরা আসলে কথা বলতে বলতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি গানের দুটি লাইন আমরা শুনতে চাই। আমারও আর একটা গান আছে, এটা মিলিয়ন ক্রস করছে। এটা হলো গান ও তালরে গরর বাই গো তালরে গরর বাই অসিনি গাঙ্গ লাই মনাগো আউশে খেলতে লাই ওরে অসিনি গাঙ্গ লাই মনাগো আউশে খেলতে লাই। দর্শক, বিথিরানী নাথ সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বলছিলেন কষ্টের কথা, চোখ দিয়ে অস্ত্র ঝরছিল, কিন্তু তার মুখে ক্ষীণ হাসি। হাসির মধ্য দিয়ে সে জগৎ জয় করতে চায়, সকল প্রতিবন্ধকতা জয় করতে চায়, এগিয়ে যেতে চায়, পরিবারকে ডানা হিসেবে ব্যবহার করে উঠতে চায় মুক্ত আকাশে। আজকের যে কথা হয়নি বলে এখানে শেষ করছি। আপনাদের সাথে ছিলাম আমি জয়ন্ত কুমার দাস। ধন্যবাদ।